আমাদের শান্তিনিকেতন, আমাদের সব হতে আপন। তার আকাশ ভরা পলি মোদের দোলে হৃদয় দোলে, মোরা বারে বারে দেখি তারে নিত্য নূতন। আমাদের শান্তিনিকেতন, মোদের তরুমূলের মেলা, মোদের খোলা মাঠের খেলা, মোদের নীল গগনের সোহাগ মাখা সকাল সন্ধ্যাবেলা, মোদের শালের ছায়াবিথি বাজায় বনের কলগীতি, সদাই পাতার নাচে মেতে আছে আমলকি কানন। আমাদের শান্তিনিকেতন, আমরা যেথায় মরি ঘুরে সেজে যাই না কভু দূরে, মোদের মনের মাঝে প্রেমের সাঁতার বাধা যে তার সুরে, মোদের প্রাণের সঙ্গে প্রাণে সে যে মিলিয়েছে এক তারে, মোদের ভাইয়ের সঙ্গে ভাইকে সে যে করেছে এক মন। আমাদের শান্তিনিকেতন, বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় জায়গা এই শান্তিনিকেতন। আমরা এই শান্তিনিকেতনের ভ্রমণের একদিনের ভ্রমণের একটা ছোট্ট ভিডিও নিয়ে আসছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা আবারও একটা নিউ জার্নি স্টার্ট করছি, বাট এটা হলো উইকেন্ড ট্রিপ, ওয়ান ডে ট্রিপ, আর আমাদের ডেস্টিনেশন সবার প্রিয় শান্তিনিকেতন। আমরা আবার বেরিয়ে পড়েছি আজকে একটা নতুন জার্নির জন্য, কিন্তু আজকে আমাদের জার্নিটা একটু শর্ট হবে। তো আমাদের জার্নি হচ্ছে, আমাদের ডেস্টিনেশন হচ্ছে শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতন। তো আজকে আমরা ওখানে গিয়ে স্টে করব, রিটার্নিং করব কাল। তো চলুন, অন দ্য ওয়ে আরও কথা হবে, স্টে টিউন। সো ফ্রেন্ডস, দেখো আমরা কিন্তু আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি। আমরা এবার আমাদের নিজেদের গাড়িতে করে যাচ্ছি শান্তিনিকেতন। ট্রেন তো অসংখ্য আছে, খুব ভালো ভালো ট্রেন আছে যেগুলো হাওড়া থেকে ছেড়ে তোমার বর্ধমান হয়ে বোলপুরে পৌঁছে দিচ্ছে। বাট এবার আমি একটু যাচ্ছি ছেলে ছোট হওয়ার জন্য বাই কারে। তো ট্রেন খুবই ভালো ট্রেন জার্নি, আমার তো ভীষণ ভালো লাগে ট্রেন জার্নি করতে। আর বোলপুর স্টেশনে তো অসংখ্য তোমার টোটো থাকে, যেগুলোকে তোমরা রিজার্ভ করে সারাদিন খুব ভালোভাবে ঘুরতে পারবে, গোটা শান্তিনিকেতন মার্কেটিং করতে পারবে, সব কিছু এনজয় করতে পারবে। আর প্রচুর হোটেল হোমস্টে হয়ে গেছে, সেখানে থেকে এক রাত্রি থেকে কি দু রাত্রি থেকে তোমরা এনজয় করতে পারবে। আর দেখো, কথা বলতে বলতে আমাদের জাস্ট সন্ধেটা হচ্ছে, তার পরিবেশটা একবার চারপাশে দেখো, খুব সুন্দর হচ্ছে। আর কিছুক্ষণ পরেই ঘন অন্ধকার হয়ে যাবে আর আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে যাব। হোমস্টেতে এই মুহূর্তে আমি ভিডিওটা পুরোপুরি কমপ্লিট করতে পারবো না, বাট হোমস্টের ডিটেল ফোন নাম্বার সব আমি ডেসক্রিপশন বক্সে দেবো ভিডিওর। কারণ হচ্ছে যে যারা ওনার আছেন ওনারাই বলেছেন যে ওনাদের অ্যাবসেন্টে এটা করা যাবে না। তো নেক্সট টাইম আমি হোমস্টেটার ফুল ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব, ওকে? আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে যাচ্ছি। গুড মর্নিং ফ্রেন্ডস ফ্রম হোমস্টে শান্তিনিকেতন। আমাদের এই হোমস্টেটা জাস্ট অসাধারণ, মহুলবনি হোমস্টে। আপনারা অবশ্যই এখানে একদিন অন্তত এসে থাকুন। আমি হোমস্টের প্রপার ভিডিও করতে পারলাম না, বাট হোমস্টের ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে দিচ্ছি ভিডিওর, কন্ট্যাক্ট করে আপনারা অবশ্যই এখানে একদিন এসে থাকুন। সকাল সকাল ঘুম থেকে উঠে হোমস্টের ভেতরে এরকম সমস্ত চায়ের সামগ্রী দিয়ে দেওয়া আছে, আর এখন চা বানানো চলছে। একটু চা খাবো, তারপর ব্রেকফাস্ট করে ঘুরতে বেরোবো শান্তিনিকেতন। ম্যাজিক করছি, দাও রেখে দাও তুমি। আচ্ছা, গ্রিন আর ব্লুটা তুমি যেখানে ছিল সেখানে রেখে দিয়েছো, নাহলে ধরে নেবে আমাদের। So friends, that was a sweet interruption from my child, from my very dear child, Ryansh. So usually I don't speak much, but today I'm at a place, a very beautiful place. It is a place at a village called Darunda village at Ilam Bazar, right? Ilam Bazar, Birbhum. So this place is such a serene one, a very tranquil place it is, that I could not overlook it. So if anybody comes here, he will not miss the tranquility, the serenity of this place.
Such a wonderful place. I'm barefoot, you can see. If you can see my feet. So I'm sitting here bare feet on the grass. So after a long time, I found some uh, beautiful patch of garden and green grass around me, and I could not just ignore the beauty and charm and the quietness of this area. Even my sweet little child, he is also seemed to have been stung by the you know the exceptional peace that is all over this place. I'll show the place around to all of you. So take care, friends, and always be always try at least to be close to nature as possible, huh? Because it will do wonders. It will do wonders in our lives if we stay close to nature. Even my child, you see, he's sitting so quietly like a yogi. I hope you can see him. He's moving around now. He's a little restless one. So I walk around this place and try to show you whatever my uh, mobile can capture. Many flowers, good. Very peaceful. All right, friends. See you later. Good morning, friends. So we are at বোলপুর শান্তিনিকেতন, নিয়ার বোলপুর শান্তিনিকেতন। তো আমরা এখন যে জায়গাটাতে আছি সেই জায়গাটা হচ্ছে একটা খুব সুন্দর নির্মল একটা গ্রাম, যার নাম হচ্ছে দারুন্দা। দারুন্দা ভিলেজ অ্যাট ইলাম বাজার, বীরভূম। সো মানে ইট ইজ ভেরি সিরিন অ্যান্ড বিউটিফুল প্লেস। আর আমরা যে রিসর্টে এখন এসেছি, আহ, ছায়া সুনিবিড় শান্তির নীড়, আহ, মহুলবনি, yes, মহুলবনি জায়গাটার নাম, আমাদের রিসর্টটার নাম। এবং after coming to this place, I could not ignore, I could not avoid the charm and the tranquility of this place, the serenity of this place. তো এখানে মানে দারোন্দা যে ভিলেজটা, সেটা মানে ইটস ফার অ্যাওয়ে ফ্রম দ্য ক্যাকোফনি অফ দ্য দ্য হামড্রাম অফ দ্য সিটি লাইফ। হ্যাঁ, এখানে একটা মানে খুব খোলামেলা পরিবেশ এবং মানে প্রকৃতির খুবই একদম বলতে পারেন আপনারা ইন দ্য ল্যাপ অফ নেচার যেটাকে বলে। হ্যাঁ, তো এখানে আপনারা সবাই আসুন। হ্যাঁ, অনেকেই হয়তো জায়গাটার ব্যাপারে সেরকম করে জানেন না। তো ওই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, এবং আপনারা এলে পরে আপনাদের মানে যত রকম টেনশন আছে, ওয়ারিজ আছে, সেগুলো কিন্তু আহ, কিছুটা সময়ের জন্য আপনাদের ছেড়ে, হ্যাঁ, আশেপাশেটা আমরা ঘুরিয়ে দেখছি। দেখুন এরকম সুন্দর শান্তিনিকেতনে জায়গা। আসলে হোমস্টেগুলোতে থাকার চেষ্টা করবেন। এখানকার হোমস্টেগুলো কিন্তু থাকা এবং খাওয়ার জন্য একদম পারফেক্ট। আমার তো এখানকার হোমস্টেগুলোতে ভীষণই ভালো লেগেছে। থাকা তো খুবই ভালো, প্লাস তার সাথে খাওয়াগুলো ভীষণই ভালো। মানে পুরো বাঙালি খাবার, একদম দারুণ, অসাধারণ। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা এখন এসেছি এখানে সোনাঝুরি হাটে। আমার ওয়াইফ, আমার ছেলে আগে আগে চলেছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। তো এটা হচ্ছে সোনাঝুরি হাট। হ্যাঁ, ইটস কোয়াইট পপুলার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো এখানে লোকাল আর্টিসানসরা, হ্যাঁ, সান্থাল যারা ট্রাইবস আছে লোকাল, এবং বিশ্বভারতীর যারা স্টুডেন্টস আছে, তারা নিজেদের হ্যান্ডমেড জিনিস, হ্যাঁ, এবং অনেক রকমের আহ, মনোরম সুন্দর জিনিস এখানে সেল আউট করে, বিক্রি করে। এটা সবসময়তে মানে আদারওয়াইজ দিস প্লেস ইজ কোয়াইট ড্রাই। হ্যাঁ, তো অ্যান্ড লাইফলেস কাইন্ড অফ, বাট এই সোনাঝুরি হাট যখনই আসে মানে দ্য দ্য প্লেস সিমস টু স্প্রিং ব্যাক টু লাইফ। হ্যাঁ, এবং এখানে লোকজনের আদারওয়াইজ যেটা ফাঁকা থাকে সেটা মানে খুব খালি খালি জায়গা থাকে, তো সেটা ভরে ওঠে লোকে। এবং দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে লোকে এখানে এসে জড়ো হয়েছে। হ্যাঁ, হাটে, হাট দেখার জন্য এবং হাট হাট থেকে কিছু কেনাকাটা করার জন্য। তো এই হাটটার আশেপাশে ছড়িয়ে আছে জঙ্গল। হ্যাঁ,
খুব সুন্দর জঙ্গল। বলা হয় যে ইটস ওয়ান অফ দ্য ক্লিনেস্ট ফরেস্টস ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া অলসো। এর নাম হচ্ছে সোনাঝুরি, সোনাঝুরির জঙ্গল। তো সোনাঝুরি কথাটার একটা আলাদাই নাম আছে, সোনার ঝুড়ি, আপনারা বুঝতে পারছেন যেটাকে বলে সোনার ঝুড়ি। হ্যাঁ, a kind of container which has সোনা or gold. হ্যাঁ, তো সোনাঝুরি যেটা এখানে বলা হয়, কারণ এখানে এই জায়গাটাতে না সোনাঝুরি কোয়াই নদী এরিয়া, এই এরিয়াকে সোনাঝুরি এবং কোয়াই নদীর সংলগ্ন যে এরিয়াটা, এখানে অনেক সোনাঝুরি ট্রিজ আছে, সোনাঝুরি গাছ। এবং উইন্টার সিজনে, হ্যাঁ, শীতকালে এই সোনাঝুরি গাছ থেকে অজস্র ফুল ঝরে পড়ে এবং পুরো জঙ্গলটা এই সোনাঝুরি গাছের ফুলে ভরে যায়। তো দেখে ঠিক মনে হয় যেন জঙ্গলটা সোনায় ভরে গেছে। হ্যাঁ, তো যার ফলে এই নামটা পড়ে যায় সোনাঝুরি। হ্যাঁ, তবে এখানে সোনাঝুরির পাশে যে কোয়াই নদী আছে এবং আরেকটি ছোট নদী আছে এখানে, কপি নদী আছে। হ্যাঁ, তো এখানে অজস্র কবিতা আমাদের রবি ঠাকুর লিখেছেন এই জায়গাটাকে নিয়ে। হ্যাঁ, সোনাঝুরি এবং কোয়াই নদী, হ্যাঁ, কপি নদী, এগুলোকে নিয়ে হ্যাঁ অনেক কবিতা কবি রবি ঠাকুর লিখে গেছে। তো আমরা এই জায়গাটাকে আর একটু ঘুরে দেখবো। কেনাকাটা চলছে একটা সোনাঝুরি হাট, ইলাম বাজার। আমার বাচ্চা একটা ছোট কাঠের কুমির নিয়ে নিয়েছে। এই দেখো, আচ্ছা আচ্ছা, এই আমার বাচ্চা ছেলেকে দেখো ক্রোকোডাইল নিয়ে খেলছে, ক্রোকোডাইলটাকে উল্টো করে দিয়েছে আবার। সামুরাই বিখ্যাত সোনাঝুরি হাট। বলে আচ্ছা বন্ধুগণ, এই যে সাদা সাদা গাছগুলো যেগুলো দেখছেন আপনারা, এগুলো সব হচ্ছে ইউক্যালিপটাস ট্রি, ইউক্যালিপটাস গাছ। আর আমার ঠিক ডান দিকে এই দেখুন সবুজ পাতাওয়ালা যে গাছগুলো, এগুলো হচ্ছে সোনাঝুরি গাছ, যার থেকে নামটা পাওয়া যাচ্ছে সোনাঝুরি। সো এই সোনাঝুরি গাছ আর ইউক্যালিপটাস গাছের মাঝখানে এই সোনাঝুরি হাট, আর সেখানে আমরা আজকে একটু ছোটখাটো জিনিস কিছু কেনাকাটি করছি। কেনাকাটিতে সবাই ব্যস্ত খুব দেখছি। সি ইউ ফ্রেন্ডস, হ্যাভ এ নাইস। জয়েন করে যাও, জয়েন করে যাও।
যেমন চিতে গুড়ে পিঁপড়ে পড়লে সে পিঁপড়ে নড়তে চড়তে পারে না গোলে মালে গোলে মালে পিড়ি করে যত ছেড়ো না পিড়ি করে যত ছেড়ো না গোলে মালে গোলে মালে গোলে মালে আমার ছেলে মহা আনন্দে লাফালাফি করে বেড়াচ্ছে সোনাঝুরিতে এসে। ওই দেখুন, রোদও ভালোই দিয়েছে আজকে, ভালো রোদ আছে, গরমও আছে, কিন্তু দ্যাটস গুড, কারণ কদিন ধরে যা মেঘ বৃষ্টি গেছে, ঠান্ডা গেছে, এই রোদটাই দরকার এখন। চারিদিকে হাট, আর আমার বাচ্চা লাফালাফি করে বেড়াচ্ছে, এখন আবার শুয়ে পড়েছে, নানা রকম কার্যকলাপ তার। আশেপাশের জঙ্গলটা দেখুন, ইউক্যালিপটাস ট্রি আর সোনাঝুরি ট্রি এর মধ্যে সোনাঝুরি এই জায়গাটি, খোলা আকাশ উপরে। একবার শুধু সবাই দেখুন, ছেলে আর বাবা দুজনে মিলে, বাবা তীর ধনুক নিয়ে রেডি হচ্ছে, ছেলে তরোয়াল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বাহুবলী চলে এসছে এখানে। দাঁড়াও, আমি যে করবো, এখন না, এখন না, দাঁড়াও, এখন না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখন না। রেডি রেডি। চলো 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 চলো। আরে যে বেবি বাহুবলী, তুমি একটু রেডি হও তো, তুমি তরোয়াল নিয়ে রেডি হও, তরোয়ালটা চালাও। ও ফোর শট চালো, শট চালাও। যেটা চালাবি এখন স্টপ করে দাও, স্টপ কর। কেমন হলো ওটা? যে ফোর্সে আছে। ইয়ার তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? মোবাইলটা নষ্ট হয়ে যাবে, এমনি করে কি নষ্ট খাবে? হয়ে যাবে। তুমি কি কি খাবে বলো? খাবে? আখের রস খাবে না লস্যি? কি খাবে? কোনটা খেতে দাঁড়িয়ে আছো এখানে? লস্যি তো হচ্ছে না, এখানে আখের রস হচ্ছে। তুমি কোনটা খাবে? আখের রস? এই তো কতক্ষণ আমি দিলাম, বুঝছো? এই তোর নাম কি কি? দেবো? দীপক। কেমন করে সাজি? হ্যাঁ, বুঝি। সেজে ঘুরে বেড়াস কেন রে? তোর ঠান্ডা লাগবে তো, এরকম গরমের মধ্যে আইসক্রিম খাচ্ছিস যে? বলে তুই এটা খাবি তো খাবো। কোথায় বাড়ি তো? হুম? ওই যে তোর স্ট্র দেওয়া আছে, তুই খাওয়াটা দিয়ে। এই যে সব আখের রস খাচ্ছে এখন। হুম, এই যে বাহুবলী আখের এখন রস। আখের রস খাচ্ছে। না না, বাহুবলী বাহুবলী। আখের রসটা কেমন? খেয়ে টেস্টটা বলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলো। ওয়েট ওয়েট ওয়েট, দেখে তো খুব ভালো মনে হচ্ছে, এবার টেস্ট করে দেখে। অসাধারণ, অদ্ভুত। আমরা এখন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মধ্যেই আছি, আর আপনারা যে গৃহটি দেখতে পাচ্ছেন, এইটা হলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাসনা গৃহ। 22শে শ্রাবণ সকালবেলা এখানে উপাসনা হয় এবং সকলের জন্য এই গৃহটি সেদিন খোলা থাকে। শান্তিনিকেতনের প্রাণকেন্দ্র হলো এই ছাতিমতলা। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন রায়পুরের জমিদার বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে এসেছিলেন, তখন তিনি এই ছাতিমতলায় কিছুক্ষণের জন্য বিশ্রাম করেন এবং এখানে তিনি তার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি পেয়েছিলেন। তখন রায়পুরের জমিদারের কাছ থেকে 16 আনার বিনিময়ে 20 বিঘা জমি পাট্টা নেন। বর্তমানে 7ই পৌষ সকাল 7:30 ঘটিকায় এখানে উপাসনা হয় এবং এই উপাসনার মধ্যে দিয়েই পৌষ মেলার সূচনা হয়ে থাকে। আর এরই ভেতরে রয়েছে আম্রকুঞ্জ। এছাড়াও এখানে তালধ্বজ,
তিন পাহাড়, দেহলি, নতুন বাড়ি, আরও অনেক কিছু দেখবার আছে। আর যে বাড়িটি আপনারা সামনে দেখতে পাচ্ছেন এইটা হলো মিউজিয়াম। এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত সেই পুরনো গাড়ি, তার ঘর, শোবার ঘর, তার ব্যবহৃত আরও অনেক কিছু জিনিস, তার নোবেল যে পুরস্কারটি উনি পেয়েছিলেন, সব কিছু এখানে সংগৃহীত রয়েছে এই মিউজিয়ামে। তো আপাতত আমার শান্তিনিকেতন ভ্রমণ একদিনের এখানেই আমি শেষ করছি। এরপর আমি আমার হোমস্টেতে যাব, সেখান থেকে আমি বর্ধমানে ফিরে যাব। হ্যালো ফ্রেন্ডস, আমরা আমাদের যে কি বলবো হোমস্টে সেখান থেকে বেরিয়ে গেছি, এখন ব্যাক টু হোম। তো অন দ্য ওয়ে আমরা যাচ্ছি বর্ধমানের উদ্দেশ্যে বাড়ি। তো মোটামুটি আমাদের একদিনের যে শান্তিনিকেতন ট্যুর, যেটা উইকেন্ড ট্রিপ বলে, সেটা কমপ্লিট হচ্ছে। বাড়ি পৌঁছে গিয়ে পুরো জার্নিটা কমপ্লিট হবে। ব্যাস এবারের মতন এই শান্তিনিকেতন উইকেন্ড ট্রিপ এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন আরেকটা ট্রিপে, নতুন ভিডিও নিয়ে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হ্যালো হ্যালো করে দাও। তো বাই সবাইকে।